কড়াইতে তেল দিয়ে দিলাম। বাবা জল ছিল গো। দেখো খেয়াল তো করিনি আমি। এবারেতে ডিমগুলো ভাজবো। তোমাদের সাথে আজকে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করব। দেখো ডিমগুলো আমি এইভাবে একটু কাট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে তোমরা সকলেই জানো, যারা রাঁধুনিতে একেবারে এক্সপার্ট, তো তারা সকলেই জানো যে কাটটা কেন দিচ্ছি। আমার একটা পিড়ে না হলে বসতে পারবো না, বুঝেছো? অসুবিধা হচ্ছে। বুঝলো তো কড়াইটা কেমন ঝটপট ঝটপট করে নড়ছে। আমি ক্যামেরার দিকে তাকাবো নাকি রান্নার দিকে তাকাবো বলো? এই জন্য এইসব ভিডিও করতে গেলে কাউকে ক্যামেরাটা করে দিতে হয়। বিশ্বজিৎ এখন বাড়িতে নেই। বিশ্বজিৎ একটু কাজে বেরিয়েছে, আমি আর কি বাড়িতে শিখেছি, রান্না করছি একা একাই। সব জোগাড়যন্ত্র করেছি, এই দেখো সব আমি করেছি। আর এই যে আমার মশলা খাজানা, আর এই দেখো এদিকে সব আমি সব জোগাড়যন্ত্র করে সব বাজার নিয়ে আমি এখানে বসে গেছি। এই আগুনটা জ্বালাতে আমার ভীষণ ভয় লাগে, জানো? এটা তো আমার মানে প্রথম। আমি তো এইরকমভাবে আমি রান্না করিনি। আমি ওই বড় গ্যাসে রান্না করেছি, তো একটু নতুন তো। বিশ্বজিৎ একটু থাকলে ভালো হয়, বুঝতে পারি না, আমার একটু অসুবিধে হয়ে যায়। আর এই যে ডিমগুলো আমি কিন্তু কড়া করে দাঁড়ান, একটু সামনে আসি, এসে গেছি তোমাদের কেয়াটি। আমি ডিমগুলো একটু হালকা ভাজি, আমি বেশি কড়া কড়া ভাজি না। বিশ্বজিৎ আবার করলে না খুব কড়া ভাজে, যেটা আমার মোটেও ভালো লাগে না। ডিমগুলো একটু এই যে একটু হালকা হালকা, দেখো এই যে একটু হালকা হালকা ভাজা হবে ভালো। আমি ডিমগুলো নামিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, এবার দেবো এই যে ডিমটা নামিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল রয়েছে। এইবার আমি দেবো হচ্ছে, এখান থেকে নেব আমি একটুখানা দেখো কি আছে, গোটা জিরে। আর একটু দেব এই যে গোটা জিরে হয়ে গেল। আরে গোটা জিরে দিয়ে দিয়েছি। এইবার আমি দেব হচ্ছে, ও যা, টমেটোগুলো ধোয়া হয়নি, টমেটোগুলো ধুতে হবে। এখন টমেটো দিতে পারছি না, পরে দিচ্ছি। তো এটা এই যে একটুখানা দেখেছো, আমি মানে ভিডিও দিয়ে মানে ক্যামেরার দিকে দেখতে গেলে এই দিকে, ফোনের দিকে তাকাতে গেলে রান্নার দিকে দেখা হয় না, আবার রান্নার দিকে দেখলে ফোনের অ্যাঙ্গেলটা আবার অন্য দিকে চলে যায়, বুঝেছো? এই তো হয়, একা হাতেই করতে গেলেই বাবা এত ছপাম করে আবার ওই বাবারে সরে যাই আমি। দিয়ে দিছি বুঝেছো? কড়াইটা কেমন ঢকঢক ঢকঢক করে মরটাছে। এই হচ্ছে বিষয়, বুঝলে? দিয়ে দিচ্ছি। এবার আমি কি করবো তো অনেক কিছুই গো, ভিডিও করবো নাকি। এই দেখো হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? দাঁড়া, হলুদ দিলাম। আজকে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা করে দেবো। আমি তো কাঁচা লঙ্কা, আচ্ছা এতে মশলায় কী কী আছে তোমাদের বলে দিই। এতে মশলায় ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বাবা এতে তো নাই তো,
তো নাই, কালারটা হবে একটু কালার করবো তো, নেই, খালি নাই, কিছু নাই। যেটুকু ছিল এরপর আমি যেটা দেবো, জিরে গুঁড়ো কোথায় দেখো, এই জিরে গুঁড়ো দেবো। আমি কিন্তু ফোনের দিকে তাকিয়ে আছি, বুঝলে, এখানে বুঝতে পারছি যা, ফোনের মাধ্যমেই দেখছি। জিরে গুঁড়ো সবই দিয়ে দিয়ে, তো নেই, শুধু খালি সব একটু করে আছে। হয়ে গেল, এটাও খালি। মাগো, মশলা দিতে না দিতেই হাঁচি। তো এই চলে গেল, আর কি বাকি আছে, এই হয়ে গেল। আমি এই টমেটোটা একটু ধুয়ে নিয়ে আসছি। এই যে টমেটোটা ধুয়ে নিয়েছি, আগুনটা দেখো কমিয়ে দিয়েছি, আগুনটা কমিয়েই এটা এখন কষতে হবে, টমেটোটা নরম হবে। আচ্ছা, এই যে দেখো হচ্ছে, তোমাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিয়ে, দেখো এখানে আছে, এগুলো তোমরা চিনতে পারছো, দেখো এই যে, এই দেখো আমি অর্ধেকটা মানে অনেকটাই 50% সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ। আর এই যে আছে আলু, আর এটা তোমরা বলো তো কি বলতে পারবে? তো আমি একটু ভাপিয়ে নিয়েছি, এটাই আমি এখন এখানে দিয়ে দেবো। এটা আমি এখন দিয়ে দেবো, মশলাটাও কষবে আর এদিকে এটাও কষা হবে, বুঝেছো? আলু মানে এগুলোর মধ্যেও ঢুকে যাবে মশলাটা। পরে দিলে সেইভাবে স্বাদ হবে না। ওরে বাবারে, তো অসুবিধে হয়, এক হাতে ক্যামেরা ফোন ধরে না। ব্যাস, আর নাই, সব খালি। সারাশি আনতে হবে গো, কড়াইটা দেখতে যাচ্ছে। ওরে বাবারি, এর মধ্যে আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, বুঝেছো? মশলার মধ্যে একটু চিনি দেওয়া ছিল। কারা কারা এরকমই কচু, এটা কি কচু বলে বলো তো? এটা গোল মতো হয়, ওল কচু মনে হয় এটা, ঠিক আছে? মনে হয়, আমি জানি না, আমি যদি ভুল বলে থাকি বলবে। আমি তো যতদূর জানি ওল কচু এরকম কিছু একটা বলে, ওল কচু কি মেটে আলু কিছু একটা, এরকম সামথিং কিছু একটা বলে, কিছু তো বলে, কিন্তু আমি জানি না ভুল বলছি কিনা। ওল কচুই হবে, বড় গোলটা তো ওলই হয়। তো সেই ওল কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তোমরা যারা যারা এরকমভাবে করে খাওনি তারা প্লিজ একটু খেয়ে দেখো। আমি আগেও কয়েকবার করেছিলাম, খুব সুন্দর হয়।
আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে আলুর দমের মশলা। আমি যদিও এগুলো খুব একটা দিই না, কিন্তু আমি আজকে একটুখানি দেবো। এখানে আলুর দমের মশলা দিই না, এখানে ডিমের মশলা দিই, বাট এখানে আমি ডিমের মশলাটা পাইনি। তো সেই জন্য আমি আলুর দমের মশলাটা একটু দিলাম। আমার সাঁড়াশি না আনলে হবে না, তারা সাঁড়াশি নিয়ে আসলাম, কিন্তু সাঁড়াশি দিয়ে ধরে ক্যামেরা এক হাতে ধরে এক হাতে খুন্তি ধরে আমি রান্না করতে পারবো না, তাই সাঁড়াশি দিয়ে কড়াইটা সোজা করে নিলাম। এইবার আমাকে এভাবেই এক হাতে ফোন ধরে তোমাদের দেখাতে হবে, আমার কিছু করার যে নেই গো। আচ্ছা, আমি যেটা করি, তরকারি কষার সময় আমি ডিমটা দিয়ে দিই, ঠিক আছে? সব কটা গেল তো, ঠিক আছে। এটার সাথে এবার আমি করছি, ভীষণ কাশি হচ্ছে। রান্না কষানোর সময় কাশি হওয়া মানেই রান্না টেস্টি টেস্টি হবে, টেস্টি টেস্টি হবে, বুঝেছ? টেস্টি টেস্টি হবে। এখন কটা বাজে জানো বাবা? ফোনে কত ভাবাচ্ছে পাবো না, আমি ফোনটাম না, আবার খারাপ হয়ে যাবে। এই যে রান্না যে আমি করছি একা একা। এখন কটা বাজে এখানে? দাঁড়া, টাইমটা দেখি, টাইম কিতনা বাজা হে বুঝতে পারছি না। এই ক্যামেরা অন করে না আমি টাইম দেখতে পারি না, বুঝলে? এখন রাত্রির বেলা 9টা এরকম হবে, 8:30 9টা হবে, বুঝছো? এই যে কষা কষা চলছে, এটা এখন কষতেই থাকবে, কষা কষা চলছে। তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে? আমাদের এদিকে আজকে সেই বৃষ্টি হয়েছে, বাপরে বাপ। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে শুধু বৃষ্টি হলো, বুঝেছো? সেই বৃষ্টি হলো, কিন্তু ঠান্ডা গরম কতটা কমবে সেটাই হচ্ছে বিষয়, বুঝলে? সেটা কষা হোক। আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। মাগো, এই যে রান্নার এত ঝাঁজ যে কাশি হাঁচি সব হয়ে যাচ্ছে। এই যে আমি একটু একটু করে কষছি, জল দিচ্ছি। ওলকচুটা কেন বলো তো একটু ভাপিয়ে নিলাম, কারণ যদি আবার গলা ধরে, যদিও আমি কেটেছি, আমার কিন্তু হাত চুলকায়নি, যদি গলা ধরে ওই জন্য একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। এই যে কষা হচ্ছে, এইবার আমি এখানে কি মশলা দেবো বলো তো? এই যে একটু গরম মশলা দেব, অল্প একটু দেবো। ঠিক আছে, অল্প একটু কষানোর সময়তে দিয়ে দিলাম। ধনে পাতা মার্কেটে দেখলাম, কিন্তু একদিনের বেশি থাকছে না। একটা ধনে পাতা দেখলাম, কিন্তু নিলাম না। ধনে পাতার এখন সেই দাম, আর হচ্ছে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাবলাম একটুখানি নিই, শুধু এই ডিমের ঝোলে দেওয়ার জন্য, কিন্তু একটুখানাতে হবে না, তাই 10 টাকা 20 টাকা নিয়ে নিচ্ছে, বুঝেছো? এই যে কষা চলছে, এই কষে তারপর আমি জল দিয়ে দেবো,
সিম্পল জিনিস। জল দিয়ে দেবো। এবার তোমরা যদি মাখো মাখো খেতে চাও, নিজের মতো করে ঝোল খাবে নাকি একটু কষা কষা খাবে, সেটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করছে কে কীভাবে খাবে। তবে আমার এই এক তরকারি ভাত আমি একটু ঝোল ঝোলই রাখবো, ডাল এসব কিচ্ছু নেই। তো সকালবেলা খাওয়া হয়েছিল আলু পোস্ত ভাত, এবেলায় ডিমের ঝোল ভাত, বুঝছো? যা থাকবে সকালে থেকে যাবে, যেটুকু একটু একটু বেশি করেই আমি করছি, কারণ সকালবেলা একটু থেকে যাবে, অসুবিধে হবে না, ওই জন্যই একটু বেশি করে করলাম আমি। তো এই হচ্ছে বিষয়। আর বাকি কি দেখাবো তোমরা তো জানোই, ওই যে বললাম যে যেমন ঝোল খাবে তেমন, নামিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আর যার কাছে ধনে পাতা থাকবে একটু নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবে, আর যদি মনে করো আরেকটু গরম মশলা যদি দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আর নুন মানে যার যার মানে ঝাল, যার যার টেস্ট অনুযায়ী, এগুলো আর কি বলবো। তো চলো আমি আসি, টাটা, বাই বাই, লাভ ইউ।